প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলতে আসা ইতালির ব্যাটিং লাইন আপটা সত্যিই দারুণ। বেশ ভালো পাওয়ার হিটিং করছিলেন ইতালির ব্যাটসম্যানরা। টার্গেট কিছুটা কম হলে আজকে খবরে ছিল ইংল্যান্ডের, তবে এ যাত্রায় বেঁচে ফিরেছে তারা। যেভাবে তারা শেষ পর্যন্ত কম্পিটিশন চালিয়েছে, মনে হচ্ছিল তারা হয়তো অনেক পুরনো দল। প্রথমে বোলিং করতে এসে ইংল্যান্ডের বেশ চাপে ফেলে দেয় ইতালি। পরপর তারা উইকেট তুলে নিচ্ছিল, মাঝখানের ওভারগুলোতে আবার রানও আসেনি সেভাবে। তবে শেষ দিকে উইল জ্যাকের 22 বলে 53 রানের অপরাজিত ফিনিশিংয়ে 200 রান পার করে 202 রান স্কোরবোর্ডে তুলে ইংল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই পরপর 2টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইতালি। আবার প্রথম দিকে সেভাবে রানও আসেনি। তবে এখানেই ইতালির ব্যাটসম্যান বেন মানেন্টি ব্যাটিংয়ের হাল ধরেন। তিনি খেলেন 25 বলে 60 রানের বিধ্বংসী এক ইনিংস। এরপর তিনি আউট হবার পর আবারও চাপে পড়ে যায় ইতালি। তবে এবার আবার ব্যাটিংয়ের হাল ধরেন গ্যানি স্টুয়ার্ট। শেষ 28 বলে 65 রানের প্রয়োজন হলে রীতিমতো পেটাচ্ছিলেন তিনি, যেখানে শেষ 3 ওভারে ম্যাচ জিততে রান দরকার পড়ে 51, 2 ওভারে যেটা দাঁড়ায় 30 রানে এবং লাস্ট ওভারে দরকার হয় 25 রানের। শেষ ওভারে রানটা অতিরিক্ত বেশি থাকায় এখান থেকে আর ম্যাচ জিততে পারেনি ইতালি। যদি আর কিছু রান কম হতো, হয়তো তারা এই ম্যাচটা জিততেও পারত। ম্যাচ শেষে ইতালির ক্যাপ্টেন বলেন, আমরা ক্রিকেটে সেভাবে সময় দিতে পারি না, পাশাপাশি অনেকে অন্যান্য পেশায়ও নিয়োজিত। তবে আমরা এখান থেকে ভালো অনুপ্রেরণা পেয়েছি। আমরা ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।